ভাই আমাদের বাজারের সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু কথা বলেন। বাজার অনেক বিখ্যাত বাজার, এখানে ভালো তরকারি কিনা হয়, এলাকায় সব প্রবাসী পরিবারও আসে সদাই কিনতে। তবে আপনারা সন্তুষ্ট তো বেচাকিনি যে পরিমাণ হয়? আল্লাহ দরবারে সন্তুষ্ট, আল্লাহ রাখতে সন্তুষ্ট আমরা। তিতাস কুমিল্লা ঐতিহ্যবাহী আসমানিয়া বাজার তরকারি বাজারের জন্য অত্যন্ত বিখ্যাত এবং সোমবার বৃহস্পতিবার বাজার খুবই জাঁকজমকপূর্ণভাবে জমে এবং দেশ গ্রামের কৃষক ভাইদের টাটকা শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন তরকারি এখানে পাওয়া যায়। যাদের টাটকা ফ্রেশ তরকারি কেনার প্রয়োজন আপনারা অবশ্যই সোমবার বৃহস্পতিবারে চলে আসুন। যে ভাই বিক্রি করছে এবং কাস্টমারকে টাকা দিচ্ছে, আমাদের গর্ব, আমাদের অহংকার আসমানিয়া বাজার সারিবদ্ধভাবে বিভিন্ন রকমের তরকারি নিয়ে এবং পরিষ্কার, খুবই ক্লিন, খুবই জাঁকজমকপূর্ণ একটি বাজার। কোনো ময়লা নেই, কোনো আবর্জনা নেই এবং ব্যবসায়িক ব্যয়েরও খুব ক্লিন পরিষ্কার থাকে। ড্রেসগুলো দেখলে বোঝা যায় খুব ভিআইপি। আমাদের এই বাজার তরকারি বাজার শাক সবজি বিভিন্ন দেশ গ্রামের কৃষক ভাইদের জমে কেমন ভাই? ভালো জমে। এবং এখানে কৃষকদের টাটকা শাক সবজি পাওয়া যায় না? সবসময় টাটকা পাওয়া যায়। কি নিছেন আলামিন ভাই? টমেটো নিছি ভাই। টমেটো নিছে কিন্তু ভাই টমেটো ভাই ফ্রেশ নি? হ্যাঁ এইগুলো ভাই দেখেন আলামিন ভাই, আমাদের এই বাজারে টাটকা কৃষকদের শাক সবজি তরকারি কেমন পাওয়া যায়? খুব ভালো পাওয়া যায়। জমে কেমন বাজারটা? জমে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য গর্ব না? আগে জিনিসের এটা গর্ব। আমার বাজারও সবচেয়ে তরকারি সস্তা, অন্য দোকানের থেকে তামান বাজারতে, এবং প্রচুর ওঠে তো তরকারি, প্রচুর ওঠে তরকারি, কিন্তু কোনো বাজারের দাম বেশি। দাম বেশি কিন্তু টাটকা কৃষক ভাইদের সবকিছু পাওয়া যায় না এখানে জমিনের? সব টাটকা পাওয়া যায়, ঢাকাতে। পেঁপে কত করে বড় ভাই? 20 টাকা কেজি, 20 টাকা কেজি। মাত্র 20 টাকা কেজি? 20 টাকা কেজি। এত সস্তা? 20 টাকা কেজি হাস্তার নয় আমি বেচি। বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গার মধ্যে আমি বিক্রি করি। 20 টাকা কেজি, 20 টাকা কেজি। আমার নাম জাকির, বাজার তিতাস কুমিল্লা। মুরগি বেচাকিনি চলতেছে উড়াদুরা। ফ্রেশ তরকারি আমাদের বাজারের প্রত্যেকটি বিটি খুবই ক্লিন, খুবই পরিষ্কার। আকিল কেমন আছো? ভালো ভাই। আমার বাতিজা কাউসার দেখেন কত পরিষ্কার এবং ক্লিন তরকারি এবং খুবই চমৎকার পরিপূর্ণভাবে সাজিয়ে রেখেছে। প্রত্যেকটি অনেক ক্লিন এবং ফ্রেশ। এবং আমাদের একটা বিষয় হচ্ছে যে আমাদের আসমানি বাজার খুবই ক্লিন থাকে, পরিষ্কার থাকে তরকারি বাজার, এবং যারা তরকারি বিক্রি করে যে ওনারাও অনেক ক্লিন, অনেক পরিষ্কার থাকে। তবে অন্যান্য বাজারে খুব ময়লা আবর্জনা দেখা যায় এবং ডাস্টবিনের মতো দেখা যায়, তবে আমাদের বাজারে এমনটা চোখে দেখি না। আমাদের আসমানি বাজার প্রত্যেকটি ব্যবসায়িক ভাই খুবই জাঁকজমকপূর্ণভাবে ভিআইপি ভাবে বিটের মধ্যে বসে থাকে। ভাই আমাদের তরকারি বাজার বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলো। বাজার প্রতি সোমবার বৃহস্পতিবার আপনার বাজারে দিন আর কি, ওই দিনকে সস্তায় বিক্রি হয় আর কি, কম টাকায় 10 টাকা 20 টাকা অন্য দিনের থেকে কম পাওয়া যায়। এর জন্য আসমানিয়া বাজারে অনেক মানুষ আছে বাজারে তরকারি কেনার জন্য, অন্যান্য অনেক কিছু কেনার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে এবং এখানে গৃহস্থিতে টাটকা ফ্রেশ জমিনের শাক সবজি তরকারি পাওয়া যায়। তবে আমাদের এই বাজারটা যে এত জমে আমাদের জন্য গর্ব না, অহংকার না? কালো বেগুন কত বলতেছে? 80 টাকা। আপনি কত বলতেছেন? 60 টাকা বলতেছেন। বেগুনগুলো পরিষ্কার এবং ক্লিন না? আপনার পছন্দ হয়েছে? যে কাস্টমার দৌড়াদৌড়ি করতেছে দেখেন। ভাই ব্যবসায়ী অলরেডি কিনে নিয়েছেন ভাই? কত টাকা? 80 টাকা দিয়ে। যে আলু পেঁয়াজ বিক্রি করতেছে, এভাবে বেচা কিনে চলে আমাদের বাজারে উড়াদুরা। মাশাআল্লাহ সোমবার বৃহস্পতিবার তরকারি এবং অনেক ফ্রেশ। শসা কত বলতেছেন? আমি 60 টাকা বলি, হ্যাঁ 70 টাকা বলতেছে ভাই। 70 টাকা বলতেছে। যে শসা 60 টাকা বলতেছে, যে ভাই অলরেডি নিচ্ছে 70 টাকা। যে ভাই পলিথিনে মাপ দিচ্ছে, একদম ফ্রেশ টাটকা। আমাদের আসমানি বাজার আমাদের অহংকার, আমাদের গর্ব। আপনারা চলে আসুন আমাদের আসমানি বাজার সোমবার বৃহস্পতিবার বাজারের দিন। তো তরকারি থেকে শুরু করে সব কিছু অনেক সস্তা পাওয়া যায় অন্যান্য বাজারের তুলনায়, এবং আপনাদের চাহিদা অনুযায়ী, পছন্দ অনুযায়ী এখান থেকে সব কিছু পাবেন। এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে এখানে পাইকাররা আসে বাজারের দিন।
ভাই কত বলতেছে? ভাই খাইতে কইছে, আমি কিছু কই নাই, সাংবাদিকতা করতেছেন আপনি। কেমন হলে লতিটা নিবেন? 40 টাকা। 40 টাকা হলে ভাই 40 টাকা দিবেন? 50 টাকা কিনা ভাইয়া, কম দেওয়া যাবে না। আপনার পছন্দ হয়েছে লতিটা? 50 টাকা বিক্রি করছে, 50 টাকা। লেবুর জন্য বিখ্যাত আমাদের আশমিনী বাজার, বিশেষ করে যে ভাই খুবই পরিচিত। বৃহস্পতিবার বাজারে দিন কচি বিভিন্ন রকমের লেবু নিয়ে আসে। ভাই লেবু কেমন চলে আমাদের এই বাজারে? আশমিনী বাজারে ভালো লেবু চলে। এই যে আমাদের বাজারে আপনি অনেক বছর যাবত ব্যবসা করতেছেন, এখানে কোনো ঝামেলা হয়? ঝামেলা হয় না। আপনি সন্তুষ্ট না? খুশির ব্যাপার। প্রত্যেকটি ব্যবসায়িক ভাই বলতেছে, আসলে যখন ব্যবসায়িক ভাই এরা বলে যে বাজারে গ্যাঞ্জাম নাই, কোনো গ্যাদারিং নাই, কোনো ঝামেলা নাই, শান্তিমতো ব্যবসা করতে পারে, এই বাজার নিয়ে গর্ব করা যায়। খুবই চমৎকার, খুবই দারুণ, অসাধারণ দৃশ্য। বাজারে আসলে যখন এলাকার পরিচিত ভাই ব্রাদার এবং সবাইকে দেখা যায় এবং সবাই কেনাকাটা করার জন্য আসে, আসলে এই দৃশ্যগুলো ভুলার মতো না। এই দৃশ্যগুলো লক্ষ লক্ষ টাকা দিয়েও পাওয়া যায় না, সম্ভব না। এইভাবে বেচাকিনি চলে আমাদের আশমিনী বাজার। বিভিন্ন এলাকা থেকে, দূর দূরান্ত থেকে পাইকাররা এসে এখানে ব্যবসা করে। ভাই আমাদের বাজারের সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু কথা বলে। বাজার অনেক বিখ্যাত বাজার, এখানে ভালো তরকারি কিনা হয়, এলাকায় সব প্রবাসী পরিবারও আসে সদাই কিনতে। তবে আপনারা সন্তুষ্ট তো বেচাকিনি যে পরিমাণ হয়? আল্লাহ দরবারে সন্তুষ্ট দেওয়ার লাগে, আল্লাহ রাখতে সন্তুষ্ট আমরা। আমরা বুঝে রাত হইতেছি, ক্যামেরা করতেছি, বাইরে যারে না মোট টাকা পয়সার অভাব আছে, বাংলাদেশ খুব কষ্টের মধ্যে আছে। আমাদের আলু বাজার, পেঁয়াজ বাজারের ভিড় খুবই পরিষ্কার এবং ক্লিন, খুবই জাঁকজমকপূর্ণভাবে, এবং বেচাকিনি চলতেছে উড়াদুরা। বাজারে দিন সারিবদ্ধভাবে। ছোট ভাই বাবুল, খুবই ক্লিন, খুবই পরিষ্কার। আলু পেঁয়াজ থেকে শুরু করে যে বেচাকিনি চলতেছে, যে পেঁয়াজ মাপতেছে, আলু মাপতেছে, যে কোনো অনুষ্ঠানের জন্য, যে কোনো যদি আপনাদের প্রয়োজন হয় আলুর বস্তা, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদের আশমিনী বাজার, শাহজালাল ভাই আছে। মার্কেট প্রাইস অনেক কম। হ্যাঁ অনেক কম, খালি খালি বেশ উঠি ভাই, তাই বেশ অনেক কাস্টমারের কাছে বলতো খাইলেছে চাই বুঝিনি। কাস্টমারের জন্য সুযোগ সুবিধা আছে এখন। অনেক ভালো, অনেক এমন না কাস্টমারে যদি 80 টাকা দিত ওদের দেন 10 কেজি, মানে 25 টাকা গেল তো হাফটা হয়ে কয় নিয়ে নিতাম না। আর কাস্টমারের সুবিধা হলে তো বেশি বেশি আসবে, বেশি বেশি বিক্রি করতে পারবে। এটাই তো কামনা না। সস্তা দেখে নেয় না বড় ভাই? হ্যাঁ কাস্টমার বেশি বলে 70 টাকা 70 টাকা নেন, ফেসবুক করি দেখা আল্লাহ ভরসা। বাবুল, যে আমাদের আলু বাজার এবং পেঁয়াজ বাজার নিয়ে একটু সংক্ষিপ্ত কথা। এই বছর একটু ফলন ভালো হয়েছে আলুর জন্য, আলুর দামটা একটু কম আছে, নিয়ন্ত্রণ আছে, 25 টাকা করে কেজি দিয়ে বিক্রি করতেছেন। পেঁয়াজ তো এই বছর দেশি পেঁয়াজ 12 মাস খাইতেছেন, 75 থেকে 80 টাকা বর্তমানে বাজার। বুঝা যাচ্ছে যে কাস্টমারের জন্য সুযোগ সুবিধা, কাস্টমারের জন্য ভালো সুবিধা, কিন্তু ব্রিজটা ভাঙাতে একটু কম বাজারে কাস্টমার। বাজারে একটু কম। তবে একটাই কথা, ব্রিজের জন্য ব্যবসায়িক ভাইরা বলতেছে যাতে আমাদের ব্রিজটা খুব তাড়াহুড়োভাবে ব্রিজের কাজ সম্পূর্ণ করা হয়। আমাদের কলা বাজার খুবই জাঁকজমকপূর্ণভাবে, এখানে বিভিন্ন রকমের দেশি কলা পাওয়া যায়, নামি দামি সব রকমের কলা, যে কলা বিক্রি হচ্ছে দেখুন। কলার জন্য চলে আসুন আমাদের আশমিনী বাজার, রেকর্ড পরিমাণ কলা, সরাসরি না দেখলে বুঝতে পারবেন না। বাইক কত বিক্রি হচ্ছে কুড়ি সাগর কলা? 130। এই বাজারে রেকর্ড পরিমাণ কলা পাওয়া যায়। বাজারে দিনে আমাদের বাজার কৃষক ভাইদের বিভিন্ন রকমের বাদাম থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। বাদাম কত করে চাচা? এখানে তিল দেখা যাচ্ছে, তিল কত করে কেজি ভাই? আমের জন্য বিখ্যাত এবং খুব ফ্রেশ আম আমরা দেখা যাচ্ছে। বিভিন্ন রকমের দেখা যাচ্ছে যে সিমের দানা থেকে শুরু করে, তিল থেকে শুরু করে, বিভিন্ন মেথি থেকে শুরু করে, শস্য থেকে শুরু করে, বাদাম থেকে শুরু করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আশমিনী বাজার চলে আসুন বিভিন্ন রকমের তরকারি সস্তা কেনার জন্য। আশমিনী বাজার ফল ফ্রুটের রাজত্ব, প্রত্যেকটা গল্লি, দেশি পেঁপে, দেশি তাল, দেশি জাম্বুরা। আপনারা চলে আসতে পারেন আনিস ভাইয়ের দোকানে।
অরিজিনাল তাল। এই ভিডিওগুলো হৃদয় কেড়ে নেয়, এই দৃশ্যগুলো গ্রাম বাংলার ঐতিহ্য এবং পূর্বপুরুষদের কথা মনে পড়ে যায়। চাচা কত নিখুঁতভাবে গ্রামের সবকিছু বিক্রি করতেছে। আমাদের আসমানিয়া বাজারে চঙ্গ বিক্রি করা হয় এবং ভালো ভালো বাঁশ দিয়ে তৈরি করা হয়। মুরগির খাঁচি দেখা যাচ্ছে এবং বৃহস্পতিবার সোমবার খুব জাঁকজমকপূর্ণভাবে ওরা থেকে শুরু করে বিভিন্ন দেশি কৃষক ভাইদের এখানে একটা মেলা বসে। মরিচ থেকে শুরু করে বিভিন্ন কিছু, ঝাড়ু দেখা যাচ্ছে, মরিচ দেখা যাচ্ছে এবং চমৎকার প্রতি বৃহস্পতিবার সোমবার খুবই জাঁকজমকপূর্ণ। আজকে এই পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।